একসময় স্কুলের শিক্ষাকর্মীর কাজ করতেন, এখন চপ ভাজেন। 26,000 চাকরি বাতিলের তালিকায় নাম ওঠার পর মালদহের দম্পতির জীবনে নেমে এসেছে এমনই অন্ধকার। রতুয়ার মণিপুরের সম্বলপুর অঞ্চল হাইস্কুলের প্রাক্তন শিক্ষাকর্মী তনুশ্রী সাহা সিংহ এবং তার স্বামী বিজয় সিংহ দুজনেরই চাকরি গেছে একসঙ্গে। 2018 সালে একই স্কুলে নিয়োগ পেয়েছিলেন তাঁরা। তারপর থেকে একসঙ্গে স্কুলের কাজ করতেন, সংসার চলত মসৃণভাবেই। কিন্তু চাকরি বাতিলের রায় বদলে দিয়েছে সবটা। হাতে জমানো সঞ্চয় শেষ, কাঁধে ঋণের বোঝা। ছেলেমেয়ের পড়াশোনাও প্রায় বন্ধ হওয়ার পথে। চাকরি হারিয়ে বহুদিন ঘরবন্দি ছিলেন তনুশ্রী। সমাজের কটাক্ষ, অসহায়তা আর অনিশ্চয়তার মধ্যে শেষমেশ চপ ঘুগনির দোকানই এখন তার নতুন ভরসা। মালদহ শহরের ব্যস্ত রথবাড়ি এলাকায় জেলা তৃণমূল কার্যালয় থেকে মাত্র 100 মিটার দূরে ছোট্ট গুমটি ঘর ভাড়া করে শুরু করেছেন জীবনের নতুন লড়াই। দোকানে পাওয়া যায় চপ, মুড়ি, ঘুগনি, চিপস, সিগারেট। তবে প্রধান আকর্ষণ চপই। আমাদের এরকম অবস্থা মুখ্যমন্ত্রীর জন্যই, সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী। চাকরি চলে যাওয়া উনি দায়ী। কোথায় চাকরি কথা বলছেন? সম্বলপুর অঞ্চল হাই স্কুলে। তারপরে কি হলো হঠাৎ করে, কি জানো? হঠাৎ করে সুপ্রিম কোর্ট থেকে পুরো প্যানেলটা বাতিল করে দিল চাকরি 26,000-এ। তারপর এখন চপ ঘুগনি বিক্রি করে সংসার চালাচ্ছে। কখনো ভাবতে পেরেছিলেন? না। সরকারি চাকরি যেতে পারে এটা ভেবেছিলেন? না। আমার যখন স্কুল ছুটি থাকে তখন আমি মাকে সাহায্য করতে আসি, কারণ মায়ের আর বাবার চাকরি চলে গেল। মা বাবা কোথায় দোকান করছে? এখানে। কি করো তুমি মা বাবার সাথে? সাহায্য করি একটু। চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্টের রায়, চাকরি চলে গেছে, তার জন্য চপ ঘুগনির দোকান করছে। আমরা আসি, এসে খাই। এই খবরটা মনে যে দোকান করে তখন আমরা জানতে পারলাম যে এই ব্যাপার। তার জন্য আমরা দোকানে বসে খাওয়া দাওয়া করি, বসে থাকি। সরকারি চাকরিও যায়, কখনো ভাবলেন এটা? এটা সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, যেখানে বলে শুনলাম। আপনারা এখানে আসেন মুড়ি? হ্যাঁ, আমরা মুড়ি খেতে আসি। কি কি বিক্রি করে উনি? চপ, মুড়ি, ঘুগনি। সব মিলিয়ে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক ও বিরোধী দুপক্ষই দোষারোপে ব্যস্ত। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বারবার নিদান দিয়েছে যে পড়াশোনা করার পর MA পাস করে PhD MPhil করে সবাই চপ এবং মুড়ির দোকান করতে, চপ ও মুড়ির দোকান করে একে 3 তলা বাড়ি হয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বলেছেন। তারই এখানে মালদায় তার জ্বলন্ত উদাহরণ যে 26,000 চাকরি প্রার্থীর মধ্যে স্বামী স্ত্রীর চাকরি গেছে এবং চপের দোকান করছে। আমি মাননীয়ার কাছে জিজ্ঞেস করতে চাই যে ওনার পরিবারের, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের যারা যারা আছে তারা বিদেশে পড়াশোনা করছে, আর সার্বিকভাবে পশ্চিমবাংলার ছেলেরা পড়াশোনা করার পর তারা চপ ঘুগনির দোকান করবে। এটা কোন নিদান? ভারতীয় জনতা পার্টি আমরা ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান আর চলবে না। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সাধারণ জনগণ এবং বেকার ছেলেরা যা আজকে চাকরি প্রার্থী, চাকরি হারা হয়েছেন, যারা আজকে চপ বিক্রি করছেন, যারা মুড়ি বিক্রি করছেন, যারা অসহায় অবস্থায় মুখে টোটো চালাচ্ছেন, মুখে কাপড় বেঁধে, গামছা বেঁধে, MA পাস ছেলেরা রাত্রেবেলা তাদের সম্মান বাঁচানোর জন্য মুখে গামছা বেঁধে টোটো চালাচ্ছেন, তারা কিন্তু 2026-এ বিচার করবে ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে। প্রথম কথা, জীবন ধারণ করার জন্য কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। অনেকে রাস্তায় বিরিয়ানির দোকান বিক্রি করতেন, আজকে তারা বড় বড় দোকান করেছেন। কোনো কাজকে ছোট হিসাবে যারা দেখে তারা নিজেদেরকে, মানে আসল কথা তাদের হাতে অন্যভাবে অর্থ আসে, তো তাই তারা ভাবে। কোনো খাটনিকেই আমরা অসম্মান করি না। আর মুখ্যমন্ত্রী চাইছেন সবাই স্বনির্ভর হতে। তাতে কে চা বিক্রি করলো, কে ঘুগনি বিক্রি করলো, আর কে বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করলো। সেলফ হেল্প গ্রুপ তো তার জন্যই তৈরি। অনেক শিক্ষিত লোকজন সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত, যারা বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করছে, বাড়ি বাড়ি গিয়ে বড়ি বিক্রি করছে। সুতরাং এইভাবে কোনো জীবিকাকে কটাক্ষ একমাত্র বিজেপির মতন মনোবাদী দলগুলোই করতে পারে। আর ওটা কোর্টের বিচারাধীন। এই ব্যাপারে দলীয়ভাবে, গ্রুপটির ব্যাপারে দলীয়ভাবে আমাদের কোনো বক্তব্য নেই। সে যাই হোক,
বাস্তবের মাটিতে সংসার বাঁচাতে চপের দোকানেই আজ টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এই চাকরিহারা দম্পতি। দ্য ওয়াল ব্যুরো।